বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গী ধারা, অমাবস্যার কারা। ঠিক তেমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এখন। আপনারা সকলে জানেন, কলকাতায় আরজি কর মেডিকেল কলেজের একটা নৃশংস ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় সব সময় ঘটছে। আপনি কি বদল চান না? বদল চাইলে ঠিক কোন জায়গা থেকে এর বদল দরকার, আজকে সেই বিষয়ে দু চার কথা বলা। কয়েকদিন আগে সেই নারকীয় ঘটনা আপনারা প্রত্যেকে জানেন যে ডাক্তার সমাজ বন্ধু, ডাক্তার তারা দেবতার পরে আমরা তাকে স্থান দিই, সেই ডাক্তারি পড়ুয়া একজন জুনিয়র ডাক্তার, তার সঙ্গে এবং সর্বোপরি সে একজন নারী। আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি কিন্তু নারীকে সম্মান দিতে শেখায়। সেখানে কি হলো, নারীর সম্মানটাকে নষ্ট করে দেওয়া হলো। এই ঘটনা কিন্তু ভারতবর্ষে নতুন নয়, বিগত 10-20 বছর ধরে যেন এর প্রাধান্য প্রচন্ড 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 বেড়েছে। নারকীয় অত্যাচার, ধর্ষণ এবং তাকে বীভৎসভাবে খুন মৃত্যু দেওয়া। তার চিকিৎসা, আজকে দেখুন চিকিৎসা বিজ্ঞানের জন্য আমরা তো বেঁচে যাই, যারা আমাদেরকে সাহায্য করেন সেই সমাজ বন্ধুদের জন্য কৃতজ্ঞতা আমাদের। আমি আসছি মূল জায়গাটায়, আসলে কিসের পরিবর্তন দরকার। 14ই আগস্ট রাত্রিবেলায় মেয়েদের রাত দখল, জায়গায় জায়গায় মেয়েরা মিছিল করছেন, প্রতিবাদ চাই, প্রতিবাদ চাই, প্রতিবাদ, দোষীর শাস্তি চাই। ওই মিছিল করে দেখুন কিছু পরিবর্তন হয় না। মোমবাতি মিছিল, আগেও দেখেছি নির্ভয়া কাণ্ড, মোমবাতি মিছিল হয়েছে, প্রচুর প্রচুর মোমবাতি মিছিল হয়েছে। দিল্লিতে একটা ঘটনার প্রতিবাদে সারা ভারতবর্ষ মিছিল করেছে, শাস্তি চাই চিৎকার করেছে। আমাদের পশ্চিমবঙ্গে কিছু বছর আগে ঘটনা ঘটেছে, এরকম অনেক আছে। সিঙ্গুর আন্দোলন যখন চলেছিল তখনও একটা ঘটনা হয়েছিল। এইরকম অনেক ঘটনা হয়তো আমরা পেপারে পড়ি, খবরের কাগজে দেখি, আবার কিছু ঘটনা আমরা জানতেই পারি না। তা আজকে আমি বলবো যে দেখুন, এই যে সমস্ত এগুলো একটা মানসিকতার পরিবর্তন দরকার। মিছিল করলাম, প্রতিবাদ চাই, এক ধর্ষকের মৃত্যু হয়তো অন্য কোথাও আর একজন গজিয়ে ওঠে। আসলে এটা একটা মেন্টালিটি, মানসিকতা। মনে রাখবেন, যে জাতি নারীর সম্মানে হাত দেয় সে জাতি কিন্তু ধ্বংস হয়ে যায়। মহাভারত তার উদাহরণ। কৌরবরা দ্রৌপদীর চুল কেশ কর্ষণ করেছিল, তার ফলে তাদের ধ্বংস হয়ে গেছিল সবকিছু। আসলে আজকে যে বিভৎস পরিস্থিতি দেখুন, আমরা লজ্জা, আমি মনে করি শিক্ষিত নামে অশিক্ষিত। শিক্ষিত মেডিকেল কলেজের মতো জায়গায় একটা এইরকম ঘটনা ঘটতে পারে, আমাদের লজ্জা। এখন একটা পরিবর্তন দরকার, নতুন পরিবর্তন। আমি কিরকম ভাবে পরিবর্তনটা চাই জানেন? সন্তান কখনো আকাশ থেকে পড়ে না। যে ধর্ষণ করেছে সেও কারো না কারো সন্তান, মায়ের ছেলে। এখন মা এখানে তো চূড়ান্ত ব্যর্থ, সন্তানকে মানুষ করার ব্যাপারে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। আজকের সময় যা ঘটে গেছে এটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, এই রিকভারি করতে পারবো না। যে মেয়েটি মায়ের কোল ছেড়ে চলে গেছে, তাকে হাজার চেষ্টা করলেও আমরা চিৎকার করবো, কখনো ফেরত দিতে পারবো না। হ্যাঁ, দোষীর উপযুক্ত কঠোর শাস্তি হোক। শব্দটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ফিউচারে কেউ এই ধরনের অপরাধ করার আগে 7 বার ভয় পায়, 7 বার ভাবে। এটা আগে দরকার। তার সঙ্গে কি দরকার? তার সঙ্গে দরকার আগামী ভাবি প্রজন্মে যাতে এই ঘটনা না ঘটে। আগামী 5 বছরে, কিছু বছর পরপরই এরকম ঘটনা ঘটছে এখন। আসলে আমরা দেখুন, আমরা আস্তে 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 মানে কি বলবো, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের মধ্যে মূল্যবোধের শিক্ষা এখন দেওয়া হয় না। এটা করতে নেই, এটা করতে হয়। ছোটবেলায় শেখানো হতো পঞ্চতন্ত্রের গল্প। এই যে ব্যাপারগুলো আজকে হারিয়ে যাচ্ছে মানুষের। আমরা যে মানুষ, স্কুল কলেজে ছেলে মেয়েদের ভর্তি করছি, স্কুল কলেজে তারা যাচ্ছে, সবার লক্ষ্য হচ্ছে ডিগ্রি, শিক্ষা নয়। ডিগ্রি আর শিক্ষা দুটো সম্পূর্ণ আলাদা। নলেজ অ্যান্ড ডিগ্রি দুটো পার্থক্য আছে। আজকে তো ডিগ্রি মুখী শিক্ষা, শুধু ডিগ্রি চাই, ডিগ্রি চাই, ডিগ্রি চাই। এটা কিন্তু একদম ঠিক নয়, আমি এটাতে একদম বিশ্বাস করি না।
তা আজকে বাবা মায়েদের বলবো, সন্তান আপনার ছেলে যদি হয়, আগামীতে যাতে এরকম না ঘটায় তার দায়িত্ব কিন্তু আপনার, পুরোপুরি আপনার। তাকে এখন থেকে সেই মেন্টালিটি তৈরি করা। এর জন্য মানুষের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দরকার। আজকে মনোবিজ্ঞানও বলছে যে শুধুমাত্র দৈহিক বিকাশ নয়, মানসিক বিকাশ এবং তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দরকার, তবে মানুষটার বিকাশ সম্পূর্ণ হয়েছে। এটাই নজর দিন, আমি প্রত্যেককে বলবো। কারণ স্পিরিচুয়ালিটির মধ্যে থাকলে তাদের এই ধরনের মানসিকতা কম হয়। আর এটা তো একটা মানসিক অসুস্থতা, বিকৃত মানসিকতা। ওই যে কদিন আগে বলছিলেন, একজন বলছেন যে আমার ছেলে ক্লাস 11-এ পড়ে। আমি বললাম খুব ভালো। বলছেন সবসময় মোবাইলে খারাপ ভিডিও দেখায় আসক্ত হয়ে পড়েছে, কি করব। খুব প্র্যাকটিক্যাল একটা কথা। এগুলো কিন্তু সবটাই সঙ্গদোষের এফেক্ট নয়, উপযুক্ত সময়ে উপযুক্ত শিক্ষা, উপযুক্ত শাসনের অভাব, যার ফলে এটা হয় এবং তার মানসিকতাটা বিকৃত হয়ে যাচ্ছে। আমরা অনেক কথা আছে যেগুলোকে ছোটদের সামনে চুপ করে যাই, না বলতে নেই কিন্তু জিনিসটাকে সঠিকভাবে উপস্থাপনা করা এটার খুব দরকার। একটা 6-এ পড়া ছেলে, সে স্যানিটারি ন্যাপকিনের একটা অ্যাড টিভিতে দেখাচ্ছে। মাকে জিজ্ঞাসা করছে, মা এটা কি করে? মা লুকিয়ে ফেললেন, ওসব জানতে নেই। তারপর বলছেন না এটা একটা প্রোডাক্ট, বলছেন কাউকে, বলছেন এটা একটা পাউরুটির অ্যাড। এইরকমভাবে ভুল ব্যাখ্যাগুলো নয়, সহজভাবে লাইফস্টাইল সম্পর্কে জানা উচিত। এটার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি কিছু নেই। এবং যখনই যে জিনিসটা আমরা জানতে দিই না, সেটার প্রতি কৌতূহল জন্মায়। আর দেখুন, বাকিটা রইল আমাদের ইনস্টিংক্ট, কাম, প্রবৃত্তি। প্রতিটা মানুষ, প্রতিটা জীবের, এমনকি পশু আছে। আহার, নিদ্রা, মৈথুন, এই 3টে পশুও করেন, আপনিও করি, আমরাও করি। এই 3টের মধ্যে পার্থক্য আছে। মানুষের মধ্যে ন্যায়বোধটা আছে, কোনটা উচিত কোনটা অনুচিত। এই জন্য ভ্যালু এডুকেশন, মূল্যবোধের শিক্ষা আজকের যুগে খুব খুব জরুরি। চেঞ্জ হয়ে যাবে। এই ভারতবর্ষ চাই না। এই গতকাল স্বাধীনতা দিবসের দিনে জায়গায় জায়গায় পতাকা উত্তোলন হচ্ছে। আমাকেও ডাকা হয়েছিল কয়েকটা জায়গায়। সেই যখন পতাকাটা উঠছে উপরে, আমার চোখ দিয়ে জল পড়ছে। সবাই ভাবলেন হয়তো দেশপ্রেমে কাঁদছি, না, আমার চোখ দিয়ে জল পড়ছে যে কোন ভারতবর্ষে আমরা বাস করছি। এই ভারতবর্ষ চাই না, যেখানে মানুষের নিরাপত্তা নেই, যেখানে মেয়েদের নিরাপত্তা নেই। এরকম চাই না এই ভারতবর্ষ। আমি এক কন্যা সন্তানের পিতা হয়ে বলছি, এই ভারতবর্ষ চাই না। আজকে পুত্র কন্যা সমান তালে। আজকে আসুন আমরা তাদের মানুষ করি। এই ব্যর্থতা সেই বাবা মায়ের, তার সন্তান এরম কাণ্ড ঘটিয়েছে। আজকে একটা বিভৎস পরিস্থিতি, ভাবতে পারছেন এখনো অপরাধী সঠিকভাবে শনাক্ত হয়নি। এবং কি নারকীয় অত্যাচার তার উপরে। কলার বোন ভেঙে দেওয়া হয়েছে, পেলভিক বোন ভেঙে গেছে। এই বিভৎসতা, এর পরিবর্তন হোক। পরিবর্তন চাই। মোমবাতি মিছিল করে রাত্রিবেলা স্লোগান দিয়ে হবে না। ভালো করে মনে রাখবেন, আপনি মোমবাতি মিছিলে হেঁটেছেন, আপনি স্লোগান দিয়ে এসেছেন, পদযাত্রা করেছেন, কি চেঞ্জ হলো? হ্যাঁ, সরকারের কাছে, প্রশাসনের কাছে একটা চাপ সৃষ্টি হতে পারে, কিন্তু সমাজের কোনো বদল আনা এইভাবে যায় না। সমাজের বদল আনতে গেলে মানসিকতার বদল আনতে হয়। আপনার পরিবারে ছোট সন্তান থাকলে, শিশু থাকলে আমাদের বেশি করে, আমি বলি যে আমাদের এইসব জায়গাগুলো প্রোটেক্টেড হওয়ার দরকার, প্রোটেকশনের দরকার আছে। আমাদের বাড়িতে যাদের সন্তান আছে, আমি বলবো তারা বেশি করে আপনারা আজ থেকে সতর্ক হন, তাদের শিক্ষা দিন। আপনি আচরি ধর্ম শেখান, মূল্যবোধের শিক্ষা, সম্মান করা শিক্ষা, অন্যদের কার সঙ্গে কিভাবে বিহেভিয়ার করতে হয় তার শিক্ষা। এর সঙ্গে যোগাযোগ আছে। আপনারা যদি এগুলো ঠিক করে দিতে পারেন, সেই ছেলে ভবিষ্যতে কুপথে যাবে না। আর বয়ঃসন্ধির পর থেকে বাবা মা ফ্রেন্ডলি হয়ে যান। আফটার 13 বাবা মা, ছেলে হোক মেয়ে হোক, যেই থাকুক না কেন, ফ্রেন্ডলি হন, যেন সেই বাবা মার চেয়ে বাইরের বন্ধু বান্ধবকে বেশি আপন না ভাবে, তাই না? কোনো সময় ঘুড়ি ছাড়তে হয়, একটু ছাড়ুন। বেশি কড়া শাসন আবার বিপদ ডেকে নিয়ে আসতে পারে। আমি এগুলোই বলবো, যারা দেখছেন স্বস্তি বার্তা, প্রত্যেকে আসুন আমরা সমাজ বদলের ভাবনাকে নিয়ে ভাবি। এইভাবে আমাদের ভাবনা হোক, আমাদের প্রতিবাদ হোক এইভাবে। প্রত্যেকে ভালো থাকবেন, আমি এই প্রার্থনা করছি। আর স্বস্তি বার্তার পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে, প্রত্যেকে কিন্তু সকলের কাছে পৌঁছে দেবেন। আমাদের লড়াই, স্বস্তি বার্তা এক সমাজ বদলের লড়াই করছে, তাই প্রত্যেককে বলবো। আর আরেকটি কথা, দেখুন যে ঘটনাটা ঘটে গেছে, আপনারা যদি না চান, তাহলে আমাদের কি করা উচিত সেই বিষয়ে আপনারা সাজেশন দিতে পারেন আজকে কমেন্ট সেকশনে।
প্রত্যেকে লিখুন যে আপনার মনে হয় এই সমাজ বদলের জন্য, এই ধর্ষণ, অত্যাচার, নারীর অসম্মান কমানোর জন্য আমাদের ভূমিকা কি আছে। প্রত্যেকে লিখুন। স্বস্তি বার্তার পক্ষ থেকে অভিনন্দন রইল। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।